আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই, তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব। সেটার দুটো পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহে। আর আমরা যেহেতু একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা বহুদল, তারা সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে। সেই হিসাবে কোনো দলীয় একটা ওটাও এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই আমরা দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এনসিপির সাথে জোট হওয়ার পরে এনসিপি এবং আপনারা কিন্তু প্রায় প্রতিদিনই আমরা শুনছি যে একটি দল বা বিএনপি সরাসরি আপনারা বলছেন আসলে এখান থেকে বের হওয়ার আসলে কি পথ মনে করেন? কোত্থেকে মানে এটাকে আপনারা মোটেই দেখতেছেন না, এটাকে শুধু আমরাই দেখছি। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। আপনি যদি আমাকে 3 দিনের আমার ভোটারশিপ করতে দেন, তাহলে আরেকজনকে কমপক্ষে 4 দিনে হইলেও তাকে ভোটার বানানোর এই সুযোগটা থাকা উচিত। কিন্তু আমরা দেখছি যে ট্রিটমেন্টটা ঠিক এরকম হচ্ছে না। অ্যান্ড এটা অবভিয়াস, এভরিবডি ইজ সিইং দিস। এটা এমন না যে খুব সূক্ষ্মভাবে হচ্ছে। আমার মনে হয় আপনাদের সকলেরই চোখে পড়ার কথা। না, আমরা এত আগে এটা বলতে চাই না। আমরা আশা করি সরকার এবং ইলেকশন কমিশন এনাফ স্টেপ নেবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে, এবং সেই পর্যায় পর্যন্ত যেতে হবে না বলেই আমরা আশা করছি, এবং এই আশার উপর থেকেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।